আমরা যারা ইউটিউবে কাজ করি বা গুগলের ওয়েবসাইট নিয়ে কাজ করি তাদের জন্য কাঙ্ক্ষিত একটি বিষয় হচ্ছে গুগল অ্যাডসেন্স। একজন ইউটিউবার বা একজন ওয়েবসাইট বিল্ডারের কাছে গুগল অ্যাডসেন্স বা ইউটিউব পার্টনার প্রোগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইদানিং একটা বিষয় খুব বেশি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে অনেকের মনিটাইজেশন আনেবল হয়ে যাচ্ছে, মানে মনিটাইজেশনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আমরা টাকা উপার্জন করতে পারি, আমাদের অ্যাকাউন্টে টাকা যোগ হয়। এই আমাদের যে কর্মস্পৃহা রয়েছে, কাজ করার যে উদ্দীপনা রয়েছে, সেটা 100 ভাগ বেড়ে যায় যখন আমরা গুগল অ্যাডসেন্স থেকে বা ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে আমাদের চ্যানেলটি অ্যাপ্রুভড হয়। কিন্তু কখনো কখনো আমাদের কিছু ভুলের কারণে আমাদের সেই কাঙ্ক্ষিত ইউটিউব পার্টনার প্রোগ্রাম বা অ্যাডসেন্সের অ্যাপ্রুভটি চলে যায়, তখন কিন্তু আসলে আমরা অনেকটা ভেঙে পড়ি। গুগল অ্যাডসেন্স ডিসেবল হলে চিন্তার কিছু নেই। গুগল অ্যাডসেন্সের মতো হাজার হাজার পার্টনার প্রোগ্রাম রয়েছে যারা আপনার ভিডিওর মাধ্যমে তাদের অ্যাড শো করে আপনাকে টাকা দিতে প্রস্তুত। তো যাদের যাদের ইউটিউব চ্যানেলটি ডিসেবল হয়ে গেছে মনিটাইজেশন, তারা একদম প্যারা নেবেন না, প্যারানোর কিচ্ছু নাই। অনেক পার্টনার প্রোগ্রাম রয়েছে যাদের মাধ্যমে আপনি আর্নিং করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি এরকম 4-5টার মতো ইউটিউব পার্টনার প্রোগ্রামের মতো পার্টনার প্রোগ্রাম সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলে দিব। আপনাদের জন্যই তো এত কষ্ট করে ভিডিও বানাই, তাই না? একটা সাবস্ক্রাইব পাওয়ার তো অবশ্যই আমরা দাবি রাখি। দয়া করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। গুগল অ্যাডসেন্সের বিকল্প হিসাবে প্রথমে আমরা যেই সার্ভিসটির কথা তুলে ধরব সেটি হচ্ছে media.net। media.netকে অধিকাংশ মানুষ গুগল অ্যাডসেন্সের সেরা বিকল্প হিসেবে বিবেচনা করে এবং এর পিছনে যথেষ্ট কারণ রয়েছে। এটি একটি কন্টেক্সুয়াল অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম। এর মানে হলো আপনার ওয়েবসাইটের কন্টেন্ট অনুযায়ী এটি অ্যাড শো করবে। আমরা জানি অ্যাডসেন্স গুগলের প্রোডাক্ট এবং এটাও জেনে নিন media.net বিং এবং ইয়াহুর প্রোডাক্ট। ওকে, বিং এবং ইয়াহু নেটওয়ার্কে কোনো কিছু সার্চ দিলে media.net-এর অ্যাড অ্যাক্সেস পাওয়া যায়। আপনি কিভাবে অ্যাড শো করাবেন এর একাধিক অপশন রয়েছে এই অ্যাড সার্ভিসে। media.net-এর অ্যাপ্রুভ পাওয়া কখনো কখনো একটু অ্যাডসেন্স থেকেও কঠিন হয়ে দাঁড়ায়। এখানে আপনার অ্যাপ্রুভ পেতে হলে আপনার ওয়েবসাইটে মাসিক নির্দিষ্ট একটি ট্রাফিক থাকতে হবে, যেটা প্রায় 10,000-এর কাছাকাছি। একই সাথে হাই কোয়ালিটি কন্টেন্ট এবং ওয়েবসাইটটি দেখতে ইউজার ফ্রেন্ডলি এবং প্রফেশনাল ডিজাইনের হতে হবে। এছাড়া media.net-এ অ্যাপ্রুভ পাওয়ার অন্যতম ক্রাইটেরিয়া হলো অধিকাংশ ট্রাফিক ইউএস থেকে বা আমেরিকা থেকে হতে হবে। .net-এর জন্য পে আউট সিস্টেম হচ্ছে আপনি $100 ছাড়া আপনি পেমেন্ট নিতে পারতেছেন না। আরেকটি সুবিধা হচ্ছে সরাসরি পায়োনিয়ার থেকেও কিন্তু আপনি চাইলে media.net দ্বারা পেমেন্ট করতে পারবেন। সে অ্যাডসেন্সের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এবং CNN, ওয়েবএমডি ও রাউটার্স, ফোর্বসের মতো পোর্টালগুলো এটি ব্যবহার করে। এটি দেখতেই পারতেছেন, এই যে কিপ গুড কোম্পানি, এখানে যে media.net-এর ওয়েবসাইটে আমরা প্রবেশ করছি, দেখেন ওরা কাদের সাথে কাজ করতেছে। CBS ইন্টারেক্টিভ মানে CBS টেলিভিশন চ্যানেলের সাথে ওরা কাজ করতেছে, ফোর্বস ম্যাগাজিনের সাথে কাজ করতেছে, CNN-এর সাথে কাজ করতেছে, USA টুডের থেকে কাজ করতেছে, MSN গুগলের যেই দুঃখিত মাইক্রোসফটের যে সার্ভিস রয়েছে MSN, ওদের সাথে ওরা কাজ করতেছে। বুঝতে পারতেছেন? আপনি চাইলে কোম্পানির অ্যাবাউট বা কোম্পানি সম্পর্কে জানতে এখানে অ্যাবাউটে ক্লিক করবেন। অ্যাবাউটে ক্লিক করার পরে আপনি এখানে সম্পূর্ণ বিষয়গুলো আপনি দেখতে পাবেন, যে কী কী ক্রাইটেরিয়া রয়েছে, কী কী বিষয় থাকা লাগবে। সব ব্যাপারেই কিন্তু এখানে আলোচনা করার মতো অপশন রয়েছে বা এখানে উল্লেখ করা আছে। হ্যাঁ, আপনি চাইলে দেখে নিতে পারেন। মোটামুটি কোম্পানি সম্পর্কে ভালো একটি ডিটেলস এখানে দেওয়া আছে। আর ওদের সাথে যদি যোগাযোগ করতে চান সেক্ষেত্রে কন্ট্যাক্ট আস এই বাটনটিতে ক্লিক করবেন। এখানে ওদের ইমেল আইডি দেওয়া থাকবে, এই যে ইমেল আইডি দেওয়া আছে যে পার্টনারশিপ ইনফরমেশন। এখানে আপনি চাইলে ওদের সাথে এই মেইলের মাধ্যমে আপনি ওদের সাথে যোগাযোগ করে আপনার মনিটাইজেশনের ব্যাপারে আপনি কথা বলতে পারেন। বন্ধুরা, আমরা দ্বিতীয় যে ওয়েবসাইটটির ব্যাপারে আলোচনা করব সেটি হচ্ছে monometric.com। মনোমেট্রিক অ্যাড নেটওয়ার্ককে বলা হয় ব্লগার অ্যাড নেটওয়ার্ক। এটি অন্যতম সেরা একটি অ্যাড পার্টনার এবং অ্যাডসেন্সের বিকল্প বলতেই পারেন। CPC এর পরিবর্তে CPM মেথড ব্যবহার করে। CPM মানে হচ্ছে কস্ট পার মাইল। আপনি যদি এই নেটওয়ার্ক ব্যবহার করেন তাহলে আপনাকে প্রতি 1000 ক্লিকের জন্য পেমেন্ট করা হবে। যারা ইতিমধ্যে নির্দিষ্ট ব্লগের জন্য বিশাল একটি ট্রাফিক তৈরি করতে পেরেছেন তাদের জন্য এটা বেস্ট হবে বলে আমি মনে করি। অন্যান্য মনিটাইজেশন প্ল্যাটফর্মের মতো এই নেটওয়ার্কও কিছু ক্রাইটেরিয়া রয়েছে বা মিনিমাম রিকোয়ারমেন্ট রয়েছে, যেগুলো আপনি পূরণ করলে আপনি ওদের সাথে অ্যাড হতে পারবেন। এই নেটওয়ার্কের মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে প্রতি মাসে আপনার 10,000-এর উপরে ভিউ থাকতে হবে। যদি প্রতি মাসে আপনি 80,000 ভিউ পান তাহলে আপনার জন্য অ্যাড সেটআপ ফ্রি একদম।
আবার খেয়াল করুন, যদি প্রতি মাসে আপনি 80,000 ভিউ পান আপনার ওয়েবসাইটে, তাহলে আপনার জন্য অ্যাড সেটআপ একদম ফ্রি। তবে 80,000 ভিউর কম হলে তার জন্য আপনাকে $99 পে করতে হবে ওদের সাথে পার্টনারশিপে আসার জন্য। তবে একটা বিষয় বলে রাখি, তাদের পে রেট অত্যন্ত চমৎকার, এজন্যই এটিকে অ্যাডসেন্সের বিকল্প হিসেবে ধরা হয়। এখানে আপনি অ্যাড ইউনিটে বৈচিত্র্যতা পাবেন এবং এই নেটওয়ার্কে আপনি ইনলাইন ভিডিও অ্যাড, নেটিভ অ্যাডস বা ডেস্কটপ ডিসপ্লে অ্যাড, মোবাইল অপটিমাইজ যে অ্যাডগুলো রয়েছে সেগুলো ইচ্ছা করলে আপনি এখানে শো করাতে পারবেন। এই নেটওয়ার্কের আরেকটি দারুণ সুবিধা হলো তারা পার্টনারদের পার্সোনাল সাপোর্ট দেয়। তারা আপনাকে অ্যাড প্লেসিং সহ বিভিন্ন সমস্যায় আপনাকে অল টাইম কাস্টমার সাপোর্টটা পাবেন আপনি। monometric.com ওয়েবসাইটে ঢুকে আপনি এখানে মনিটাইজেশন অ্যাপ্লাই টুডে এই অপশনটির মাধ্যমে আপনি অ্যাপ্লাই করে আপনার যে ওয়েবসাইটটি রয়েছে সেটিকে আপনি ইচ্ছা করলে অ্যাড করে নিতে পারবেন। থার্ডলি, আমি যে প্ল্যাটফর্মটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাই সেল অ্যাডস। ওকে, এটি একটি ভিন্ন এবং ইউনিক একটি অ্যাড নেটওয়ার্ক। এটি ওয়েবসাইটের মালিক এবং বিজ্ঞাপনদাতাদের ভিতরে মিডলম্যান হিসেবে কাজ করতে পারে বা দালাল হিসেবে কাজ করে। ওয়েবসাইটের জন্য সবসময় সরাসরি বিজ্ঞাপনদাতা খুঁজে দেওয়া যায় না। তো বাইসেল অ্যাড এটিকে বেশ সহজ করে দিয়েছে। বাইসেল অ্যাড আপনার ওয়েবসাইটে লিস্ট তৈরি করবে এবং সেখানে সকল পরিসংখ্যান দিয়ে দেবে। বিজ্ঞাপনদাতারা নিজেদের পছন্দ মতো আপনার থেকে স্পেস ভাড়া করে নেবে এবং পেমেন্টও কিন্তু তারাই করবে। আপনি সেটা রিভিউ করে দেখতে পারেন। আপনি যদি 24 ঘন্টার মধ্যে কোনো রিঅ্যাক্ট না করেন তাহলে সেটা সক্রিয়ভাবে অ্যাপ্রুভ হয়ে যাবে। এই নেটওয়ার্ক তাদের কাস্টমারদের অ্যাড নিয়ন্ত্রণের ক্ষমতা দেয়। এখানে অতিরিক্ত অ্যাড রিজেক্টও করা যায় না, আবার সব কিছু অ্যাকসেপ্টও করা যায় না। মোট কথা দুইয়ের ভিতরে একটা ব্যালেন্স থাকে আর কি। আপনি যখন একটি অ্যাড অ্যাকসেপ্ট করবেন, বাই সেল অ্যাড সক্রিয়ভাবে এটি ওয়েবসাইটে শো করা শুরু করবে এবং অ্যাকাউন্টে সকল ধরনের রেভিনিউ জমা হতে থাকবে। এই মনিটাইজেশনটি পেতে হলে আপনার অন্যান্য অ্যাড সার্ভিসের মতো বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে। আপনাকে 1 লক্ষ ভিজিটরের টার্গেট পূরণ করতে হবে। এটি ফিল আপ না হলে আপনার কন্টেন্টকে কোনোভাবেই বিবেচনা করা হবে না। এখানে অবশ্যই একটা কথা মনে রাখবেন, হাই কোয়ালিটি কন্টেন্ট হওয়া অবশ্যই বাঞ্ছনীয়। যেহেতু এটি একটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম সেহেতু আপনার কন্টেন্ট ইংরেজিতে হতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, যেহেতু এটি একটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম সেহেতু আপনার কন্টেন্ট ইংরেজিতে হতে হবে। বাংলায় কোনো ব্লগ সাইট বা ওই ধরনের কিছু আপনার এখানে চলবে না, ওরা আপনাকে মনিটাইজেশন দিবে না। আপনি চাইলে buysell.ads.com নামে গুগলে সার্চ করে আপনি এই ওয়েবসাইটটি ওদের ঘুরে আসতে পারেন এবং ওদের কী কী বৈশিষ্ট্য রয়েছে এবং ওদের সম্পর্কে আপনি চাইলে দেখে আসতে পারেন। অ্যাবাউট আস নামে অপশন রয়েছে, সেখানে গিয়ে। অ্যাডসেন্সের বিকল্প হিসেবে সম্প্রতি বাজারে এসেছে মিডিয়া বাইন। মিডিয়া বাইন অ্যাড নেটওয়ার্কে আবেদন করা কঠিন কিছু না, তবে এর জন্য রয়েছে বেশ কিছু রিকোয়ারমেন্ট। আপনার ওয়েবসাইটে প্রতি মাসে কম করে হলেও 50,000 ভিজিটর থাকতে হবে। সুতরাং বলাই যায় এটি নতুন ওয়েবসাইটগুলোর জন্য একদম উপযুক্ত নয়। আপনার যদি নতুন একটি ওয়েবসাইট থেকে থাকে তাহলে আমি বলবো যে আপনার এটাতে না অ্যাপ্লাই করাই উচিত। আপনি আবেদন করলে তারা গুগল অ্যানালিটিক্সের মাধ্যমে আপনার চ্যানেলটি অবজারভেশন করবে, তারপরে কিন্তু আপনাকে মনিটাইজেশনের জন্য পারমিট দিবে। এই অ্যাড নেটওয়ার্কের পলিসি হচ্ছে 75% রেভিনিউ পাবে হচ্ছে পাবলিশাররা, বাকি 25% হচ্ছে পাবে কোম্পানি। কে পর্যন্তই ভালো থাকবেন। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে চ্যানেলটি আরও বহুদূর এগিয়ে যেতে পারে।